ইমাম হুসাইনের মেয়ে 7 বছরের মেয়ে সাকিনা। কোন নামটা কি আপনারা? সাকিনা। এই সাকিনারে এখন দাড়ির মধ্যে হয় সফিনা। বুঝাইছেন সফিনা করতে কি? মাও রারি জীব রারি আর রারি সফিনা, একই গরে তিনজন রারি, খালি সোনার মদিনা। হাচ্ছো নাউজুবিল্লাহ মিন যালিক। হাচ্ছো হাচ্ছো। আমার ভাই আগেই বলেছি, এরা হইল বাঙালি ইয়াজিদের দল। ঠিক না? ঠিক এটা কি কথা? মা ও রারি জীব রারি আর রারি সফিনা, নাউজুবিল্লাহ মিন যালিক। আমার ভাই হাসান হুসাইনকে একটু চিনার দরকার, ইয়াজিদকেও একটু চিনার দরকার। ঠিক না? ঠিক। ইয়াজিদ ছিল একজন সাহাবীর ছেলে, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। উল্লেখযোগ্য জলিলুল কদর এক সাহাবী। এই সাহাবীর কুলে জন্ম নিল ইয়াজিদ নামক দুষ্টু ছেলে। এমন কোন জায়েজ নাই যে এটাকে নাজায়েজ বলে না, এমন কোন জায়েজ নয় যে এটাকে জায়েজ নাজায়েজ বলে নাই, এমন কোন নাজায়েজ নয় যে এটাকে জায়েজ বলে নাই। এমন দুষ্টু ছেলে এক সাহাবীর কুলে কিভাবে জন্ম নিল? আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার এক বিবি ছিলেন একটু দুষ্টু মুখা। এই বিবিটা হইছিল নষ্ট, ইয়াজিদের মা মাইসুন বিনতে নাজদাল কালবিয়া এই মহিলার নাম। এটা কিছু কিছু স্মরণ রাখতে হবে, নাইলে ইতিহাসটা বুঝতে মজা লাগতো না। মাইসুন বিনতে নাজদাল কালবিয়া এই মহিলাটা ছিল অত্যন্ত দুষ্টু মহিলা। এই দুষ্টু মহিলার কুলে দুষ্টু বিডির দুষ্ট সন্তান ইয়াজিদ দুনিয়াতে আসে। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে চিনতে হবে। হাসান হুসাইন নবীজির কলিজার টুকরা, খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে, আসাদুল্লাহিল গালি শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে, নবীজির মেয়ের কুলের নাতি, সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীর নাতি। এত আদর করতেন নবী। নাতি দুইজনকে কি আদর করতেন, এটা একদিনের এক অধিবেশনের ওয়াজ। এক অধিবেশন এখানে যাইব, এত আদর করতেন। আমি খুতবাতে একখান হাদিস পাঠ করছিলাম। এই হাদিসে আল্লাহ রাসূল বলছেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাযাহুমা ফাকাদ আবগাযানি। আমার এই দুই নাতিকে যারা আদর করবে, মহব্বত করবে, স্বয়ং আমি নবীকে মহব্বত করা হবে। আমার এই দুই নাতির সাথে যারা দুশ্মনী রাখবে, স্বয়ং আমি নবীর সঙ্গে তার দুশ্মনী হইবে। এত আদর করতে আমার ভাই। আমরা এই দুইজনকে মহব্বত করতে গিয়া কেউ কয় সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার কেউ কয় হাসান রে কয় হাচ্চুন, হুসাইন রে কয় হুচ্চুন। আমরা বাংলাদেশে এই জাত মানুষ আসেনি? মরম আইলে খুব গরম। বাবা রে বাবা, হাচ্চুন আর হুচ্চুন। আমারে আপনারা সিরাজ সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগতম বালা কথা যদি হইতেন। সিরাজার আগমন কি বইটা নামটা শুদ্ধ হইল না বিগ্রাম হইল, আদব হইল না বিয়াদবি হইল? হাচ্চুন উচ্চুন। আমার একজনে কয় হাচ্চুন উচ্চুন। আমি কই এটা বুঝি না, হাচ্চুন উচ্চুন কি? ছোটবেলার কথা। কয় হাচ্চুন মানে ইমাম হাসান, হুচ্চুন মানে ইমাম হুসাইন। আমার ভাই
হাত চুন চুন হইয়া বুকের মধ্যে কিলাইতে কিলাইতে রক্ত বার হইয়া লাগে। এরপরে হাত চুন চুন ঠিক থাকে না, কতক্ষণ পরে এইটাও ফাইলে জায়গা হয় ফাচ্চুত ফুচ্চুত ফুচ্চুত ফাচ্চুত ফাচ্চুত ফুচ্চুত ফুচ্চুত ফাচ্চুত, এটা আবার খুন্দা ফাচ্চুত ফুচ্চুত ফুচ্চুত ফাচ্চুত। এরাই হলো বাঙালি ইয়াজিদের দল। বাংলাদেশে ইয়াজিদের দল আছে, চিহ্নিত করেন ইয়াজিদের দল কারা। যারা কারবালার মাঠের সেই মর্মান্তিক ঘটনার নায়ক ছিল, এরা নামদারি মুসলমান ছিল। আমরা দেশেও সেই নামদারি মুসলমান। আমার ভাইজান বাঙালি ইয়াজিদের গোষ্ঠী ওরাই যারা রমজানের রোজার গুরুত্ব দেয় না, মুহররমের 10টা রোজার গুরুত্ব দেয়, আগুন জ্বালায় না, নিরামিষা দিয়া খায়। আমার ভাই হাচ্চুন আর হুচ্চুন, হাচ্চুত আর হুচ্চুত আর জারি গায়, এরাই হলো বাঙালি ইয়াজিদের দল। ইতিহাসের আলোচনায় দেখবেন আপনারা জারি মুর্শা নাই। যখন নাকি ঘটনা শেষ হয়ে গেল, আমার ভাই 10 জন মানুষ বাকি আসলেন। এর মধ্যে কেউ ছিলেন রুগ্ন, কেউ ছিলেন মহিলা, কেউ ছিলেন শিশু। এই 10 জনকে ইয়াজিদে রাহবর দিয়া মদিনাতে পাঠাইলো। মদিনায় আসার পরে কেউ জারি মুর্শা গায় নাই। ইতিহাসে এমন কোন তথ্য পাওয়া যায় না। সুতরাং জারি মুর্শা গাওন এটি বিদআত, নাজায়েজ। যারা জারি মুর্শা গায়, হাচ্চুন উচ্চুন গায়, হাচ্চুত ফুচ্চুত গায়, এরাই হলো বাঙালি ইয়াজিদের দল। সিনা রাখার দরকার, ঠিক না ঠিক? বাঙালি ইয়াজিদ। আমার ভাইজান এই দুজন যে শহীদ হবেন, সেই অগ্রিম খবর আল্লাহ আল্লাহর নবীকে জানিয়ে দিয়েছিলেন। এক সময় হাসান আর হুসাইন ছোট্টবেলা, হুসাইন এত ছোট, বেশি বুঝ শক্তি নাই, কেমন বয়সের বাচ্চা। অনেক সময় বাচ্চারা কয়, আব্বা আমারে টাকা দাও। বাবা কয়, বাবা রে সামনের দিকে একটু আগে বসতেন আপনারা, পিছনে জায়গা সংকলন হইতেছে। কেমনে আগাইতেন, কি জাতের গরম নামাইছে। এবার তো হইতাম পারি না যে গায়ে গা লাগাইয়া বসেন, তথাপিও যতটুক পারেন মেহরবানি করে একটু আগাইয়া বসেন, জলদি করেন ভাই, আমার পরে মেহমান আসেন। আমি লম্বা সোরা কথা বলবো না। পর্দা খুলে লিটি বালিটি বাতাস লাগবো। ও ভাই, ওভার অর্ডারের লুক কই আপনার, ডেকোরেটরসের লুক কই, আপনারা পর্দা খুলে নেন, সাইডের পর্দাটা খুলে দিলেন, বাতাস আসবো। ঠিকই আছে, মেহরবানি করে সাইডের পর্দাটা খুলে দিলেন। আমার ভাই হুসাইনের বয়সটা তখন ছিল ওই পর্যায়ে। আমার ভাইসাইন এরার কাজ করুক। ভাই ছেলের বাবারে কয়, আব্বা টেকা দাও। বাবা কয়, ও বাবা রে টেকা তো নাই। এ কয়, আব্বা নাইতে কি হইছে, দেলাও নেই। এই বয়সের বাচ্চারা আসেনি না, আসে না। ও বাবা রে টাকা তো বাংতি নাই। ও বাংতি নাইতে কি হইছে, দেলাও নেই। আমার ভাই 500 টাকার 100 টাকার নোট দিলে এটা না, খাকের ছবি, খাওয়ার ছবি 2 টিকা। এটা ইজাত বয়সের বাচ্চা হযরত ইমাম হুসাইন। আর হাসান হলেন হুসাইন থেকে 2 বছরের বড়। ঈদের দিনে দুজন দৌড়াইয়া মার কাছে গেছে। নবীজির কলিজার টুকরা খাতুন জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যে বলতেছে, আম্মা আজকে তো ঈদের দিন, আমাদের বয়সের বাচ্চারা ঈদের নতুন পোশাক পরিধান করে কত সুন্দর খেলাধুলা করতেছে, আম্মা আমাদের কি ঈদের নতুন পোশাক দিলেন না? আমার ভাই 2 জাহানের বাচ্চার মেয়ে খাতুনে জান্নাত, পকেটটা কি গরম না ঠান্ডা? ঠান্ডা, পকেটে কিচ্ছু নাই। বাচ্চারা যে বলবেন বাবারে দিমু, এই কথা বইলা দিতে পারবেন না। আমার কাছে টাকা নাই, দিতে পারতাম না, এই কথা হুসাইনে বুঝবো না। নাইতে কি হইছে, দেলাও।
খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত পেরেশান হইলেন। হ্যাঁ, ঈদের দিনে ফুটফুটা দুই চেহারার বাচ্চা আমার কাছে পোশাক চায়, অথচ তিনি কে? যিনি দুই জাহানের বাদশার মেয়ে, ঠিক না বেঠিক? আর আমরা দেশে বাদশার মেয়ে যদি খালি মেম্বারের মেয়ে হয়, বেডির ভাবারটা কি পর্যন্ত? কতটা ঠিক না বেঠিক? আমার বাবা মেম্বার সাহেব, বেডির ফোহেরটা কত গরম। দুই জাহানের বাদশার মেয়ের পক্ষে ঠান্ডা। পেরেশান হয়ে গেছেন, হঠাৎ করে স্মরণ হইছে আমি এত পেরেশান হইছি কেন, এরা রে আব্বা জানের কাছে ফাটাই দিই। খাতুনে জান্নাত বলেন, তোমরা আমার কাছে আইছো, আচ্ছা বলো তো দেখি তোমাদেরকে আমি বেশি আদর করি না তোমার বাবা না তোমাদের নানা? আম্মা আব্বা আর আপনি মিলে এত আদর করতে পারবেন না, নানা ভাই আমাদেরকে যে আদর করে। কোথায় নাকি? শুনো, তোমাদের নানা তিনি হলেন দুই জাহানের বাচ্চা। হ্যাঁ, আমরা নানা এত আদর করেন, আবার তিনি দুই জাহানের বাচ্চা। তোমাদের নানা হলেন দুই জাহানের বাচ্চা, তোমরা আমার কাছে আসছো কেন? তোমরা নানা জানের কাছে যাইয়া পোশাক চাও। দুজন তিল তিলাইয়া দৌড়তে দৌড়তে, নানা ভাই কথা আছে। কি কথা? ও নানা ভাই, আমাদের বয়সের বাচ্চারা ঈদের নতুন পোশাক পরিধান করে কত আনন্দ মানাচ্ছে, আমাদের কি ঈদের নতুন পোশাক দাও না? ও নানা ভাই, আপনারা নাকি দুই জাহানের বাচ্চা, এত আদরের নাতি আমরা, আমাদের কি ঈদের নতুন পোশাক দাও? দুই জাহানের বাচ্চা আমি, এটা তোমরা কে শিখাই দিছে? আম্মা শিখাই দিছে। আপনি বিলে দুই জাহানের বাচ্চা আর আমরা এত আদরের নাতি, ঈদের পোশাক দেই। আমার ভাই, দুই জাহানের বাচ্চার পকেটটাও খুব গরম না ঠান্ডা? নবীজি এত পেরেশান হইছেন, হ্যাঁ যে কইতাম দিব কইতে খেয়ে, না যে কইতাম হুসাইনে তো মানতো না। নবীজি এত পেরেশান হইছেন, আরে এত আদরের নাতি ঈদের পোশাক দিতে পারেন না। পেরেশানিতে কপাল মোবারকে ঘাম টপ টপ করে পড়তেছে। আল্লাহ তার হাবিবের পেরেশানি দেখতেছেন না দেখতেছেন? জিব্রাইল রে, ও জিব্রাইল, এই মুহূর্তে আমার হাবিবের কাছে যা রে, আমার হাবিবকে যে জিজ্ঞাসা করো, তিনি যেন তার দুই নাতিকে জিজ্ঞাসা করে এরা কোন রঙের পোশাক ভালো পায়, এদের চাহিদা মোতাবিক এদের পোশাক আজকে ঈদের দিনের পোশাক স্বয়ং আমি আল্লাহ ব্যবস্থা করিয়া দিব। ও আমার হাবিব, আর পেরেশান হইও না। জিব্রাইল হাজির। ও আল্লাহর নবী, আর পেরেশান হইয়েন না, আল্লাহ আমি জিব্রাইল রে আপনার নাতি দুইজনের কাপড়ের লেগে পাঠাই দিছি, জিজ্ঞাসা করো আপনার নাতিরা কোন রঙের কাপড় পছন্দ করে। হাসানকে জিজ্ঞাসা করলেন, ও আমার বড় নাতি, বড় ভাই, কোন রঙের পোশাক তোমার পছন্দ লাগে? হও না ভাই, আমার কাছে সবুজ রঙের পোশাকটা খুব ভালো লাগে। ও আমার ছোট নাতি হুসাইন, তোমার কোন রঙের কাপড়টা পছন্দ লাগে? নানা ভাই, আমার কাছে টকটকে লাল রঙের পোশাকটা বড় ভালো লাগে। জিব্রাইল তো শুনে নিলেন। জিব্রাইল আল্লাহকে জিজ্ঞাসা করলেন, এ আমার আল্লাহ, আমাকে পাঠাইছো তোমার নাতির, তোমার হাবিবের নাতির কাপড় দেওয়ার জন্য, এদের পছন্দ তো শুনেছ, বড় জনে সবুজ চায়, ছোট্ট জনে লাল চায়, তুমি আল্লাহ ব্যবস্থা করে দিবে বলতে আমি জিব্রাইলকে তুই পাঠাইবে এই দুই রঙের কাপড় আনার জন্য। আমি জিব্রাইল মক্কার মার্কেটে যাইব না মদিনার মার্কেটে যাইব, না ইটালির মার্কেটে, না ইরানের মার্কেটে যাইব? আল্লাহ বললেন, এ জিব্রাইল, আজকে ঈদের দিনে আমার হাবিবের আদরের দুই নাতির সবুজ রং আর লাল রঙের পোশাক মক্কা মদিনার মার্কেট, ইটালি আর ইরানের মার্কেটের কাপড় নয় রে, আমি আল্লাহ জান্নাতি মার্কেটের কাপড়ের ব্যবস্থা করে দিব। জিব্রাইল দ্রুত গতিতে জান্নাত
করতে যাও। সবুজ রঙের একলা পোশাক, লাল রঙের একলা পোশাক নিয়ে আমার হাবিবের কাছে হাজির। জিব্রাইল দ্রুত গতিতে বেহেশতি জামা নিয়ে নবীজির কাছে হাজির হইলেন। নবী নিজের হাতে পরিধান করাইয়া দিলে। জিব্রাইল বলেন, ও আল্লাহর হাবিব, আমার তো আর থাকার সময় নাই, আমার যাইবার সময় এসে গেছে। আল্লাহ আমারে কইছেন যাইবার সময় আপনার খানে খানে একলা কথা হইয়া যাবে। খানে খানে কথা? কি কথা রে জিব্রাইল? ওগো নবীজি, আপনার বড় নাতি সবুজ রঙের পোশাকটা কেন পছন্দ করেছে কারণ জানেননি? আপনার ছোট নাতি লাল রঙের পোশাকটা কেন পছন্দ করেছে কারণ জানেননি? ও জিব্রাইল, আমি তো তার কারণ জানি না। ও আল্লাহর হাবিব, আল্লাহ আমাকে বলেছেন বিদায়ের বেলায় আপনার কানে কানে এর কারণটা বলিয়া যাইতাম। এ আল্লাহর হাবিব, আপনার বড় নাতি সবুজ রঙের পোশাক পরিধান করতে পছন্দ করেছে। সবুজ রংটা হলো বিষের রং। আপনার বড় নাতি হাসানকে বিষ পান করাইয়া শহীদ করানো হইব। আপনার ছোট নাতি লাল রঙের পোশাক পছন্দ করেছে, মানুষের গায়ের রক্ত হলো টকটকে লাল। আপনার ছোট নাতি হুসাইনকে কারবালার মাঠে ইরাকবাসী রক্তে রঞ্জিত করিয়া শহীদ করিয়া দিব। শাহাদতের অগ্রিম খবর। আমার ভাইজান, এক সময়ে নবীজি ইমাম হুসাইনকে কুলে দিয়া নিরিবিলি একটা স্থানে, যেন কেউ দেখে না, কেউ শুনে না, নবীজি কাঁদতেছেন। এমনকি নবীজির আঁসু মুবারক, চোখের পানি হুসাইনের গায়ে আইসা পড়তেছে। নবীজির ছোট্ট চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি, নবীজির চাচি আম্মা উম্মে ফজল, এই বেটি আইসা দেখলেন নবীজি কাঁদতেছেন। ও আল্লাহর হাবিব, হুসাইন আবার কবে অসুস্থ হইল? হুসাইনের কোন রূপ তো আমরা জানি না। হুসাইনকে কোলে নিয়ে এমন ভাবে কেন কাঁদতেছেন? চাচি আম্মা, আমি তো লুকাইয়া লুকাইয়া কাঁদতেছি গো মা। আপনি কই থেকে দেখলেন? হুসাইনের জ্বর উঠে নাই, হুসাইনের ঠান্ডাও লাগে নাই, কোন রোগ নয় গো চাচি আম্মা। এই মুহূর্তে জিব্রাইল আমার কাছে আয়েশা বলেছেন, ও আল্লাহর হাবিব, আপনারই আদরের নাতিকে কারবালার মাঠে রক্তে রঞ্জিত করে শহীদ করিয়া দিব। চাচি আম্মা গো, এমন কি আমার হুসাইনের রক্তে মিশ্রিত এক মুষ্টি মাটি পর্যন্ত জিব্রাইল আমাকে দেখাচ্ছে। শহীদ হবে, শহীদের অগ্রিম খবর। আমার ভাইজান, এই হলো হাসান আর হুসাইন। ইয়াজিদকেও চিনাইলাম, হাসান আর হুসাইনকেও চিনাইলাম, ঠিক না বেটি? আমার ভাইজান, আসুন কিছু কথা আমরা শুনি। আমার ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে মুসলিম রাষ্ট্রের আমিরুল মুমিনিন, রাষ্ট্রপ্রধান হলেন নবীর বড় নাতি ইমাম হাসান। 6 মাস রাষ্ট্রপ্রধান ছিলেন। এর ভিতরে মুনাফিকে মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগাই দিয়েছে। মুনাফিকের কারবারই হইল মুসলমানের মধ্যে ফাটল সৃষ্টি করা, ঠিক না বেটি? আমার ভাই, তাবলীগী জামাত একটা মুবারক জামাত, ঠিক না বেটি? যেই জামাতটা এত প্রসার হইছে, এমন বিশ্বের ভিতরে এমন কোন বেঈমান রাষ্ট্র নাই যেই রাষ্ট্রে তাবলীগী জামাতে কাজ শুরু করেন। এটারে মুনাফিকে লাগাল হয়েছে, ঠিক না বেটি? মুনাফিকে লাগাল হইয়া ইহুদি খ্রিস্টানরা লাগাল হইয়া এটার মধ্যে ফাটল সৃষ্টি করছে। সাবধান, এই ফাটল থেকে বাঁচতে হলে আলেমের ছায়া তলে আসতে হবে, ঠিক না বেটি? সাবধান, সাবধান থাকতে হবে। দেখেন আমার ভাই, যাই হোক, মুসলমানের মধ্যে মুনাফিকে দ্বন্দ্ব শুরু করছে, ফাটল লাগাই দিচ্ছে। একদলে কয় আলীর পরে আমিরুল মুমিনিন হবেন ইমাম হাসান, আলীর ছেলে, যদিও তার বয়স কম, তিনি হলেন যোগ্য ব্যক্তি।
আরেক দলে কয় সাহাবাদের মধ্যে তখন সবচাইতে বয়স্ক ব্যক্তি ছিলেন আমিরে মুআবিয়া। মুরব্বী ইনি, ক্ষমতা যাইব ওনার কাছে। এই বলে মুসলমানের মধ্যে দ্বন্দ্ব শুরু হইল। ইমাম হাসান স্বেচ্ছায় ইচ্ছা করে রাষ্ট্রের ক্ষমতা নিজের হাত থেকে ছাইড়া আমিরে মুআবিয়ার হাতে তুলিয়া দিলেন। একবার এখন সুবহান, আমার ক্ষমতাকে টিকিয়ে রাখতে হবে, ঠিক না বেঠিক? ইমাম হাসান মুসলমানের দ্বন্দ্ব বন্ধ করা দেওয়ার জন্য স্বেচ্ছায় ক্ষমতাকে ছাইড়া মুআবিয়ার হাতে তুলিয়া দিলেন। কিন্তু একটা শর্ত লাগাইছে। শর্তটা হলো মুআবিয়া যেহেতু বয়স্ক মানুষ, ইনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে মুসলিম রাষ্ট্রের দায়িত্ব আবার আমি হাসানের হাতে দিতে হইতে। এই শর্তটা কেন লাগাইছেন? গদির লুবে। গদির লুবে শর্ত লাগাইলে গদি ছাড়লেন কেরে, ঠিক না বেটি? স্বেচ্ছায় ছাড়লেন কেন? মুসলমানের দ্বন্দ্ব বন্ধ করার জন্য স্বেচ্ছায় ছেড়ে দিছেন। শর্ত লাগাইলেন মুআবিয়ার পরে আমি হাসানের কাছে আসতে হবে। এই শর্ত লাগানোর মূল কারণ হলো মুআবিয়া তো আল্লাহর নবীর সাহাবী, কিন্তু ওনার কুলে একটা দুষ্টু ছেলে আছে ইয়াজিদ। যদি ইয়াজিদের কাছে ক্ষমতা যায়, মুসলিম রাষ্ট্রের ঈমান ইসলামের কোনো খবর থাকবে না। সেজন্য তিনি শর্ত লাগাইলেন 6 মাস রাষ্ট্র প্রধান থাকা সত্ত্বে স্বেচ্ছায় আমিরে মুআবিয়ার হাতে তুলে দিলেন। শর্ত লাগাইলেন মুআবিয়ার পরে মুসলিম রাষ্ট্রের দায়িত্ব ক্ষমতা আবার আমি হাসানের হাতে আসতে হবে। আমার ভাই, এখন তো ইয়াজিদের প্রচেষ্টা শুরু হলো। বাবা থাকতে থাকতে যদি হাসানকে মাইরে লাইতে পারি তাইলে তো শর্ত বাতিল, ঠিক না বেঠিক? বাবার পরে বাবার ছেলে আমি ইয়াজিদ, আমি হয়ে যাব মুসলমান রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান। ইয়াজিদের প্রচেষ্টা হলো হাসানকে কিভাবে, বাবা দুনিয়াতে থাকা অবস্থায় হাসানকে কিভাবে মারা যায়। শুরু হইল বিষ পান করানো, একের পরে বিষ পান করানো শুরু হয়েছে। আমার ভাই, এই বিষের ক্রিয়া এত একটা হয় না যেই বিষের কারণে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। এই বিষটা পান করার কিছুদিন আগে একজনের স্বপ্নে দেখেন হাসানের কপালে লেখা কুল হু আল্লাহু আহাদ। এই স্বপ্ন দেখে তিনি কয়েকজনকে নিয়ে বসলেন তার তাবিরের জন্য। সবাই বললেন যে তাবির তো ভালো, কপালের মধ্যে কোরআন শরীফের আয়াত লেখা, তো ভালোই দেখছে। আরেকজন দাঁড়িয়ে বলেন, ও আমার ভাইয়ারা রে, এই স্বপ্নের তাবির হলো ইমাম হাসান দুনিয়াতে আর বেশি দিন নয়। ইমাম হাসান দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় এসেছে, নিকটে এসেছে। এমন বিষ পান করাইল, ইমাম হাসান আতুরি টুকরা টুকরা হইয়া পিছনের রাস্তা দিয়া বাহির হওয়ার শুরু হয়ে গেছে। আমার ভাই জান, ছোট ভাই হুসাইন গিয়া হাসানের কাছে বসলেন। ও আমার ভাই, আপনাকে কে বিষ পান করাইছে? আপনার সন্দেহমূলক হলেও নামটা বলেন। হাসান শয্যাশায়িত অবস্থায় ছোট ভাইকে বললেন, নামটা বললে কি করবা? ভাই, নামটা বললে আপনার জান বাহির হওয়ার আগে ওরে শেষ করে দিব। হাসান বললেন, ও হুসাইন, আমি সন্দেহমূলক নাম বলবো। যদি সন্দেহমূলক নাম বলি, সে হয়তো আমাকে বিষ পান করাইছে, নয়তো করায় না। যদি সে বিষ পান না করায়, তুমি তারে হত্যা করলে কাল কিয়ামতের দিন হাসরের মাঠে তার হত্যাকারী হইয়া উঠতে হবে। আর যদি সে ওই বিষ পান করাইয়া থাকে, এর বিচার স্বয়ং আল্লাহ। সন্দেহমূলক কেউরে শাস্তি দেওয়া যাবে না। বলুন ঠিক না বেঠিক? আমাদের দেশে সন্দেহমূলক শাস্তি দেয়নি না দেয় না? একটুখানি সন্দেহ হলে রিমান্ডের শাস্তি দেওয়া হয়। রিমান্ডের শাস্তির জানায় আমি ওই করছি, অথচ হে করে নাই, স্যার আমার আর মায়ের না আমি ওই করছি। আমার ভাই, এবারে জোরে জবরদস্তি একজনের স্বীকার করাইয়া শাস্তি দেওয়া, সন্দেহমূলক শাস্তি দেওয়া সম্পূর্ণ নিষেধ। আমার ভাই জান,
ইমাম হাসান শয্যাশায়িত অবস্থায় বিশ্ববাসীকে সেই সবকটুকু দিলেন। হাসানের বিদায়ের সময় একেবারে নিকটে আমার ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মুবারক মলিন, পেরেশানি ভাব। ছোট ভাই হুসাইন ভাইয়ের কাছে বৈশা বৈশা বলে, ও আমার ভাই হাসান, আপনার সাকরাতের কালে, বিদায়ের কালে চেহারা মুবারক মলিন কেন? ও হাসান, ও আমার ভাই, আপনার আব্বা হলেন আলী, আপনার আম্মা হলেন বেহেশতের সর্দারনি খাতুনে জান্নাত, আপনার নানা হলেন আকায়ে নামদার তাজদারে মদিনা। আপনার বিদায়ের কালে চেহারা মুবারক মলিন কেন? চেহারা তো নুরানি হওয়ার দরকার, খুশি খুশি হওয়ার দরকার। ইমাম হাসান শয্যাশায়িত অবস্থায় বলেন, এ আমার ভাই, এ হুসাইন, আমি দেখতেছি না যেন আমার নানা দাদার ডান দিকে আবু বকর আর বাম দিকে উমর ফারুক, এই দুইজন সহকারে আমার নানা ভাই হাউজে কাউসারের শরবত নিয়ে আমি হাসানের জন্য অপেক্ষা করতেছেন। চেহারা মুবারক মলিন হইছে কেন জাননি রে? ওরে আমার হুসাইন ছোট ভাই, নানা ভাই বলেছেন কারবালার মাঠে তোমাকে দুশমনেরা রক্তে রঞ্জিত করে শহীদ করে দিবে। চেহারা মলিন হওয়ার কারণ হইল রে এ হুসাইন, ওই দিন যেই দিন তুমি শহীদ হবে, আমি তোমার ভাই তোমার কাছে যে থাকতে পারবো না, তোমার পাশে যে দাঁড়াইতে পারবো না, এই জন্য চেহারা মুবারক মলিন। আমার ভাই কিছুক্ষণ পরেই কালিমা পড়ে দিলেন। ইমাম হাসান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ইয়াজিদ সাকসেসফুল, ইয়াজিদের কাটা দূর হয়ে গেছে। আমার ভাই ইয়াজিদ কয় আমার কাটা দূর হইছে, বাবা দেশ চালাইতে থাকো, তুমি বাবা শেষ হইলে আমি তো মুসলমান রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান। যতদিন আমির মুআবিয়া ছিলেন রাষ্ট্র সুন্দরভাবে পরিচালিত হইতেছে, রাষ্ট্রের আয়তন আরো দূর দূরান্ত পর্যন্ত চলে গেছে, যার কারণে রাষ্ট্রকে সুশৃঙ্খল ভাবে সুষ্ঠুভাবে পরিচালনার নিমিত্তে আমির মুআবিয়া রাজধানী ইরাক থেকেও পরিবর্তন করে সিরিয়াতে নিয়ে গেলেন। আমির মুআবিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ইয়াজিদ সঙ্গে সঙ্গে সিংহাসনে উপবিষ্ট হল। এখন বুট লইতে হবে, বুট দিব কেমনে? সবের বুট নয়, বুটের বাস্ক দেওয়া হইব, সবে বুট দিবে, নমাজিও দিবে, বেনমাজিও দিবে, সুরেও দিব, ডাকাইতেও দিব, সন্ত্রাসেও বুট দিবে। শরীয়তের বুট এইভাবে নয়। আপনারা হুজুর আপনারাও দি ইলেকশন করুন, আপনারা দি সমর্থন করুন, বুটও দেন, এটা পরিস্থিতি বাধ্য করছে, ঠিক না বেটি? আসলে বুটের শরিয়া মোতাবিক সিস্টেম এটা নয়। সবের বুট নেওয়া হবে না, বুট নেওয়া হবে উল্লেখযোগ্য ব্যক্তি। সুরে আবার কি বুট দিত, ডাকাইতে আবার কোন বুট দিত? সুরে বুট দিলে আরেক সুরে দিব, ডাকাইতে বুট দিলে আরেক ডাকাইতে দিব। কথাটা ঠিক না বেটি? ইয়াজিদ কয় বুট লওয়ার দরকার। এটাকে তখনকার ভাষায় বলা হইতো বাইয়াত, বাইয়াত গ্রহণ করা। আগে বাইয়াত গ্রহণ করতে হবে। ইমাম হুসাইনে একদল কাসেট পাঠানো হলো মদিনাতে ইমাম হুসাইনের কাছে। ইমাম হুসাইন যেন ইয়াজিদকে রাষ্ট্রপ্রধান হিসাবে গ্রহণ করেন। একদল কাসেট গিয়া বলল, ইয়াজিদে আমাদেরকে পাঠাইছেন ইয়াজিদকে রাষ্ট্রপ্রধান হিসাবে আপনি হুসাইন বাইয়াত গ্রহণ করার জন্য। ইমাম হুসাইন বললেন, এ জালিমের দল, আমি বিশ্বনবীর নাতি আসাদুল্লাহিল গালি শের খুদা আলীর ছেলে, খাতুন জান্নাতের ছেলে, আমি হুসাইন আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকতে ফাসিক ফুজ্জারকে মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হিসাবে গ্রহণ করে নিতে পারি না। এটা ছিল কারবালার সেই মর্মান্তিক ইতিহাসের মূল সবক। বুঝাইছেন এই মূল সবকটা? মূল সবক হলো এই ঘটনা ঘটার মূল কারণ হলো ইমাম হুসাইন যদি বলতেন যাও ইয়াজিদরে মানলাম, তাই তো শান্তিতেই
বসবাস করতেন। ইমাম হুসাইন বললেন, আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকতে কোনদিন তাকে আমি গ্রহণ করতে রাজি না। শুরু হইল গেরিলা যুদ্ধ। আমার ভাই জান, মদিনাতে ইয়াজিদ বাহিনী আর হুসাইনি বাহিনী, সারাটা দেশের ভিতরে গেরুলা যুদ্ধ শুরু হলো। দুইটা বাহিনী, ইয়াজিদ বাহিনী, হুসাইনি বাহিনী। মদিনাতে হুসাইনি বাহিনী থেকে ইয়াজিদ বাহিনী বেশি। এটার আবার কারণ কি ছিল? নবীর মদিনায় ইয়াজিদের বাহিনী নবীর মদিনায় বাড়লো কিভাবে? মদিনা ছিল শান্তির শহর, এত মজার শহর, যার কারণে বিভিন্ন জায়গা থেকে লোকজন আইসা জায়গা খরিদ করে এরা সেখানের বাসিন্দা হয়েছে। সেই হিসাবে মদিনাতে ইয়াজিদ বাহিনী হুসাইনি বাহিনী থেকেও বেশি। ইমাম হুসাইন মদিনাতে থাকার মতো নয়। তখনকার যুগে সেই সময়ে যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন সবাই একমত, ইমাম হুসাইন যেন হিজরত করে মদিনা থেকে মক্কায় চলে আসে। নানা জান হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, আর ইমাম হুসাইন হিজরত করে মদিনা থেকে মক্কায় আসতে হয়। ইমাম হুসাইন নবীজি রওজা মুবারকে দিয়া খাদা শুরু করছে। ও আমার নানা বাগ, এ নানা বাগ, যেই দিনের জন্য মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, সেই দিনের জন্য আজকে তোমার নাতে আমি হুসাইন মদিনা থেকে হিজরত করে মক্কাতে রওনা হইলাম। নানা ভাই বিদায় দাও আমাকে। আমার ভাই ইমাম হুসাইন মক্কা থেকে মদিনা থেকে মক্কায় চলে আসলেন। মক্কাতে ইয়াজিদ বাহিনী নাই বললেও চলে, যারা আছে কিছু এটি সব লুকাই লুকাই লুকাই। মক্কায় আসার পরে ইরাক থেকে চিঠি আসতেছে, পত্র আসতেছে ইমাম হুসাইনের কাছে। ও হুসাইন, আপনি আমাদের ইরাকে আসেন, বসরা প্রদেশে আসেন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব। আমরা ইয়াজিদকে রাষ্ট্রপ্রধান মানতে রাজি নই, আমরা আপনাকে আমিরুল মুমিনিন হিসাবে গ্রহণ করব। আপনি আমাদের ইরাকে আসেন। চিঠি আসতে আসতে 360টা পত্র আসছে। কতটা পত্র আসছে? 360। কিন্তু তখন সময়ে মক্কা মদিনায় যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন, একজন মত নয় হুসাইনকে ইরাকে পাঠাইতে, একজন রাজি নয়। কারণ হুসাইনের বাবা আলীর সঙ্গে ইরাকবাসী গাদ্দারি করিয়াছিল, বসরাওয়ালারা কুফাওয়ালারা গাদ্দারি করেছিল, এজন্য কেউ রাজি না। বিশেষ করে তখন সময়ের সাহাবাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন সাহাবী ছিলেন। আব্দুল্লাহ একজন ছিলেন, উমরের ছেলে আব্দুল্লাহ, আরেকজন ছিলেন জুবাইরের ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আরেকজন ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ। এই তিন আব্দুল্লাহর নাম শুনলে আপনারা জনগণ আপনারা বুঝেন না, আমরা উলামায়ে কেরাম এই তিন আব্দুল্লাহর নাম শুনলে এদের ইলমের ভারে আমাদের শরীরের রুম দাঁড়িয়ে যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিন আব্দুল্লাহ ইমাম হুসাইনকে হুসাইনের কপালের চুলে দুইটা বুঝাইতে লাগলেন, ভাই আপনি কি আমরা ইরাকে যাইতে দিব না? ইমাম হুসাইন বলেন, এ আমার ভাইয়ারা রে, আমার নানা বিশ্ব নবী আকা নামদার তাজদারে মদিনা যেই দিনের জন্য দান্দানকে শহীদ করেছিলেন, সেই দিনের ডাক ইরাক থেকে আমার কাছে আসে। আমি যদি সেই ডাকে সাড়া না দেই, কাল কিয়ামতের দিন হাসরের মাঠে আমার নানা ভাই যদি জিজ্ঞাসা করেন আমার মায়ার দিনের ডাক ইরাক থেকে এসেছিল, তুমি সেই ডাকে সাড়া দিলে না কেন? আমি তখন আমার নানাবার কাছে কি জবাব দিব? আমার নানাবার কাছে কি জবাব দিব? ইমাম হুসাইন বললেন, পুরো বেফাকে। একদিকে দিনের ডাক আসে, সাড়া না দিয়া তাকে কিভাবে, ইরাক না যাইয়া তাকে কিভাবে? আরেকদিকে সব সাহাবী তখন যারা ছিলেন, বেঁচে ছিলেন যারা, সবই একমত যাইতে দিব না। ইমাম হুসাইন বললেন, তাইলে আমি একটা কাজ করি, আমার পক্ষ থেকে একজন কাছে
আমি পাঠিয়ে দিই, ইনি যাইয়া আমার নামে বাইয়াত গ্রহণ করবে। সেখানের পরিস্থিতি যদি অনুকূলে হয় তাহলে আমি যাব, আর যদি উপকূলে হয় তাইলে আমি যাব না। অনুকূলে হইলে যাইব, অনুকূলে না হইলে আমি যাইতাম। তখন তো আমারে বাধা দিতে পারবে। আমার ভাই কাসেদ নির্ণয় করলেন মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা। মুসলিম ইবনে আকিল উনার নাবালক দুইটা ছেলে, ইব্রাহিম আর মুহাম্মদ। বড় ছেলেটার নাম ইব্রাহিম, ছোট ছেলেটার নাম মুহাম্মদ। এই দুই ছেলে নিয়া মুসলিম ইবনে আকিল ইরাকের বসরা প্রদেশের দিকে রওনা হয়। তিনি যাইয়া উঠলেন ইরাকের প্রথম যেই বাড়িতে উঠলেন তিনি হলেন মুসলিম ইবনে আকিল। যেই বাড়িতে উঠলেন মুখতার ইবনে উবাইদ, মুখতার ইবনে উবাইদের বাড়িতে উঠলেন। আমার ভাই প্রথম রাতে 12,000 মানুষ বাইয়াত গ্রহণ করছে। 12,000 উল্লেখযোগ্য মানুষে ভোট দিয়েছে আমরা ইয়াজিদকে চাই না, আমরা চাই ইমাম হুসাইনকে। অবস্থা কি বিপরীত না অনুকূলে? অনুকূলে। অবস্থা তো ভালো। রাত্রি পোহানোর সঙ্গে সঙ্গে চিঠি লেখা, মোবাইলের যুগ ছিল না, টেলিফোনের যুগ ছিল না, চিঠির যুগ। চিঠি লেখা পাঠাইলেন, ও ইমাম হুসাইন এখানের অবস্থা এত ভালো, এক রাতে 12,000 আমার হাতে বায়াত গ্রহণ করেছে। আপনি আপনার বাহিনী নিয়া আহলে বায়াতকে নিয়া ইরাকের বসরা প্রদেশে আসতে পারে। চিঠি নিয়ে তো একজন রানা হয়ে গেছে। আমার ভাই এদিকে তখন সময়ে বসরার পাশাপাশি হলো কুফা। কুফা প্রদেশের গভর্নর ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এই কারবালার মর্মান্তিক ঘটনার মধ্যে এক নম্বরের নায়ক হইল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। ইয়াজিদেরও আগে এক নম্বর হলো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এই দুষ্টটাই ঘটনাটা ঘটাইছে। এ খবর পাঠাইছে ইয়াজিদের কাছে হুসাইনের পক্ষ থেকে বসরা প্রদেশে কাসেদ আইসা বুট নিতেছে, বাইয়াত গ্রহণ করাইতেছে। ইয়াজিদে খবর পাঠাইলো, ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যাও, বসরা প্রদেশের গভর্নরকে আমি বাতিল করে দিলাম, তোমারে বসরা প্রদেশের গভর্নর বানাইলাম। তুমি কুফারও গভর্নর, তুমি বসরা প্রদেশেরও গভর্নর, দুইটা প্রদেশের গভর্নর। সেই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এত দুষ্টু, দুকা দিয়া সে ঢুকে গেছে বসরা প্রদেশের গভর্নর হাউস। আরবি পোশাক লাগাইছে, মক্কা মদিনার পোশাক লাগাইছে। সবজনে ভাবতাছি ইমাম হুসাইন এসে গেছে, আরবি পোশাক লাগাই। আমার ভাই সবে মারহাবা মারহাবা, ইয়া ইমাম হুসাইন মারহাবা মারহাবা দিতেছে। মেহমান আসলে পরে আপনারা মারহাবা নারায় তাকবীর দেন, কাছে আসলে পরে আমার ভাইজান আপনারা মেহমান দাঁড়ায়, মেহমানের সাথে কথাবার্তা হয়। কিন্তু এত মারহাবা লোকজনে দিতেছে, এখানে আইসা আর দাঁড়ায় নাই, সুজা চলে গেছে। এটা হলো দুকা। দুকা দিয়া গভর্নর হাউজে চলে গেছে। গভর্নর হাউজি ক্ষমতা যার কাছে তাকে দেশের বাহিনী তার পক্ষেই কথা বলি, এটা তো হলোই বুঝুন, ঠিক না ঠিক? পুলিশে আওয়ামী লীগের লাগে জান্ডা দিলাইতে রাজি, যদি বিএনপি যাইতে পারে আর আওয়ামী লীগকে দেখবো নি। আমার ভাই বাহিনীরা ক্ষমতায় যে তাকে তার কথাই বলে। গভর্নর হাউসে গিয়া সে আগের গভর্নরকে বাতিল করে দিল। আমার ভাই এদিকে মুসলিম ইবনে আকিল নামটা স্মরণ রাখবেন, মুসলিম ইবনে আকিল আর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এই কয়েকটা নাম অন্তত স্মরণ রাখবেন। আমি অনেক নাম কইমু, সবটা স্মরণ রাখতে না পারলেও কয়েকটা স্মরণ রাখবেন। মুসলিম ইবনে আকিল ইমাম হুসাইনের দুধ কাছে। আমার ভাই এদিকে মুসলিম ইবনে আকিল তিনি এই খবর পাইয়া তিনি এক বাড়িতে বসে মিটিং করতেছে।
আরেক সর্দারকে আনার জন্য দুই বাচ্চা নিয়া তিনি চলে গেলেন সর্দারের বাড়ি। এর ভিতরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদে একদল বাহিনী ফাটাইয়া এই গড়ে যারা আছেন সবকে বন্দী কইরা গভর্নর হাউসের ভিতরে বন্দী কইরা রাখছে। মুসলিম ইবনে আকিল এই অবস্থা দেখে তিনিও বন্দী হইয়া দেখলেন, কিন্তু সর্দারের দাওয়াত দিতে গিয়া তিনি বন্দী হন নাই। তিনি জিহাদের ডাক দিলেন, এক ডাকে সারা দিছে 40,000 মানুষ। কতজন? 40,000। শর্টকাটে কথা বলার চেষ্টা করতেছি। 40,000 মানুষে সারা দিয়েছে। আমার ভাই জান, এই 40,000 নিয়া পুরা গভর্নরটাকে ঘেরাও করে দিছে। গভর্নরটারে ঘেরাও, গভর্নর হাউসটারে ঘেরাও করে দিলে হইব কি? যারা ঘেরাও করছে এরা লোক এদের কাছে বন্দী। দৃষ্টান্ত স্বরূপ বুঝাইলে সহজ হইব। মসজিদের মেহরাবের ভিতরে আপনারা না বন্দী হলেন কিছু মানুষ, আর এই মেহরাবের ভিতরে যারা আছে এরা লোকে পুরাটা মসজিদকে ঘেরাও করছে। এখন মসজিদের ভিতরে তাইকা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাহিনী মেহরাবের লোকরা রে হয়, তোমরা তোমাদের লোককে ডাকিয়ে আইনা বলো তোমরা যাওগা, নাইলে আমরা মাইরে লইব। এরা ইমান হইল দুর্বল। যদি সবল ইমান হইতো ডাকিয়া ডাকিয়া আইনা মেহরাবের ভিতর থেকে ডাকিয়া ডাকিয়া বাহিরের লোক আইনা হয়, উসান দে চাও না আমারে চাও, বাইরে চাস না উসান দে চাস, বাইতরে তুই চাই। শক্তিশালী ইমানদার হইলে কইল না ভাই ছাড়তে পারি, হুসাইনকে ছাড়তে রাজি না। ঠিক না? ঠিক না? আমার ভাই, এইভাবে মানুষ যাওয়া শুরু হয়েছে। জোহরের নামাজ সালাম ফিরে দেখেন মাত্র আমার ভাইজান 10,000, 40,000 থেকে 10,000 আইছে। আসরের নামাজের সালাম ফিরে দেখেন মাত্র 500 জন। মাগরিবের নামাজের সালাম ফিরে দেখেন একদিকে আমার ছোট্ট ছেলে ইব্রাহিম, আরেকদিকে আমার ছোট্ট ছেলে মোহাম্মদ ছাড়া আর কেউ নাই। মুসলিম ইবনে আকিল ছেলেদের কিনা জলদি করে এখান থেকে পলায়ন করে। আমার ভাই, অবস্থা কি অনুকূলে রইছে না সম্পূর্ণ উপকূলে গেছে, বিপরীত হয়ে গেছে? প্রতিকূল। আমার ভাই, বিপরীত হয়ে গেছে অবস্থা। এখন মুসলিম ইবনে আকিল তিনি চিন্তা করতেছেন, আমি মারা গেলে অসুবিধা নাই, আমার ছেলে মারা গেলে অসুবিধা নাই। অসুবিধা হলো আমার পত্র ভাইয়া ইমাম হুসাইন রওনা হয়ে গেছে। আমি তো 1 নম্বরের দুকাবাজ হইব। এখানের অবস্থা এত বিপরীত। আমি তো পত্রতে সেই কথা লিখি নাই, পত্র তো লিখে দিলাম প্রথম রাত্রি বায়াত গ্রহণ করেছি 12,000। আমার ভাই, তিনি এখন চিন্তা করতেছেন আমি ইমাম হুসাইনকে কিভাবে ফিরত, রাস্তা থেকে কিভাবে ফিরত মক্কাতে নিতে পারি। মক্কা থেকে ইরাকে, মক্কা থেকে বসরা প্রদেশে একটা মেইন রোড ছিল। তিনি ইচ্ছা করলেন আমি মেইন রোডটাকে ধরতে হইব। মেইন রোডটা ধরতে পারলে ইমাম হুসাইনকে ফিরত বাড়িতে নিতে পারবো, মক্কাতে নিতে পারবো। এখন তিনি চিন্তা করলেন রাতের বেলায় মেইন রোড ধরতে গেলে ওইতে পারে গলত হইতে পারে। হারি রোড দুইটা কইমু মেইন রোড। আমি যে এক রোডে মক্কা আর মেইন রোডে চলে আসবেন ইমাম হুসাইন বসরাতে ইরাকে। সুতরাং আমি রাতের বেলায় রোডটা না ধরে সকাল বেলায় রোডটা ধরি, আর রাতের বেলা আমি কোথাও খাটাইলাই, রাস্তা রাস্তায় খাটাইতে থাকি। ছেলে দুইটাকে নিয়ে হাঁটতেছেন রাতের বেলা। ছেলে দুইটার পানির পিপাসা হইছে। এক বাড়িতে উঠলেন। এই বাড়ির মহিলার নাম হলো তাওয়া। বেডিটার নাম কি? তাওয়া। বেডিটা ভালো। বেডিটা আরবি দেশের। দুইটা ছোট ছেলে দেখা কোরো মায়া লাগিয়ে গেছে। বুড়া মানুষ, বাচ্চা দুইটা দেখে মায়া লাগছে। কি ভাই আপনি কি চান? আমার বাচ্চা দুইটার একটু পানি ফান করাইবেন, খুব অসুবিধা নাই, পানি দিব, আপনারা খাওয়াইব। আপনি যদি থাকতে চান বাচ্চা দুইটা নিয়ে আজকে রাত্রে আমার এখানে থাকেন, আমি আপনারা জায়গা দিই। আর এই বেডিরই একটা ছেলে মুহাম্মদ ইবনে আসাস, এ হলো পুরা বসরা প্রদেশের ইয়াজিদ বাহিনীর 1 নম্বরের একটা সৈনিক। আমার ভাই আসল জায়গা যে ধরা পড়ছেন মুসলিম ডাকে। তিনি খাবার দাবার খাইয়া বাচ্চা দুইটা নিয়ে ঘুমাইলেন।
বুড়ির ছেলে বাড়িতে আসে, আসতে পরে বুড়ি কয়, বাবা রে, আরব দেশের মেহমান আমার বাড়ি, ছোট দুইটা বাচ্চা নিয়ে, বড় মায়া লাগছে, খাওয়াইছি, ঘুমেরও জায়গা দিছে। কয় কই মা, শিকার দিয়ে আমার বাড়ি। এই যে দেখেই সাথে সাথে গভর্নর হাউজে খবর দিছে, 1 প্লাটুন সৈন্য পাঠান, দুশ্মন আমার বাড়িতে। 1 প্লাটুন সৈন্য অস্ত্র নিয়া যুদ্ধ শুরু হলো। একা মুসলিম আকিলের সঙ্গে শূন্য আমার ভাই শূন্য বাহিনীর সঙ্গে মুসলিম ইবনে আকিল একা যুদ্ধ শুরু করলেন, জাহাজ শুরু করলেন, এদের হাতের অস্ত্র কেড়ে নিয়ে যুদ্ধ শুরু করলেন, জাহাজ শুরু করলেন। কয়েকটা মারা গেল, কয়েকটা জখম হইল, কিন্তু মুসলিম ইবনে আকিল ইনি একটু জখম হন নাই। আরেক প্লাটুন শূন্য পাঠাও, তাতেও কিছু হয় না। আরেক প্লাটুন শূন্য পাঠাও। গভর্নর হাউজে আর শূন্য নাই, সবাই এসে গেছে। মুহাম্মদ ইবনে আসাস দেখতেছে এই লোকের সাথে যুদ্ধ করি আমরা পরাজিত হওয়া ছাড়া কোনো উপায় নাই। মুসলিম ইবনে আকিল এত বীর যোদ্ধা ছিলেন। আমার ভাইজান উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কয়, মোল্লা গোষ্ঠীরে এমনি হইতো না, মোল্লা গোষ্ঠীর সাথে যুদ্ধ কইরা পারা যাইতো না, দুকা দিল। এরা দুকা দেব না সহজ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কয়, এক কাজ করো, তারে বলো যে মুসলিম উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তিনি হলেন বসরার গভর্নর, ইনি আপনাকে তলব করেছেন সেখানে যাওয়ার জন্য, সেখানে বসে ফয়সালা হবে। মুসলিম ইবনে আকিল ভাবলেন, আমাকে ইমাম হুসাইনি যুদ্ধের জন্য পাঠান নাই, আমাকে পাঠাইছেন বায়াত নেওয়ার জন্য। সুতরাং সেখানে গেলে যদি একটা সুরাহা হয়, হয়তো দেশটা 2 ভাগে বিভক্ত হবে। এক ভাগের রাষ্ট্রপ্রধান হবে ইয়াজিদ, আরেক ভাগের রাষ্ট্রপ্রধান হবেন ইমাম হুসাইন। এমন একটা ফয়সালা যদি হয় তাইলে তো ভালো কথা। 3টা গেট ফাড়ি দিয়া যাইতে হয়। 2টা গেট ফাড়ি দিলেন। 3 নম্বর গেটে দরজার আড়ালে জাল্লাদ একটা তলোয়ার দিয়ে ধরানো। মুসলিম ইবনে আকিল মাথা খালি ঝুঁকাইলেন, একটা ওয়ার করে মুসলিম ইবনে আকিলকে শহীদ করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাই বাচ্চা 2টা একটা আরেকটার দিকে তাকায়। মুহাম্মদে তাকায় ইব্রাহিমের দিকে, ইব্রাহিমে তাকান মুহাম্মদের দিকে। আমাদের বাবা তো আমাদের সামনে শহীদ হয়ে গেল। দুশমনরা বড় ছেলেকে জিজ্ঞাসা করে, এ ইব্রাহিম তুমি কি চাও? ইব্রাহিম বলেন, জালিম, আমার বাবা যেই রাস্তায় শহীদ হয়েছেন আমিও সেই রাস্তায় শহীদ হতে চাই। ইব্রাহিমকেও শহীদ করে দিল। এখন ছোট্ট ছেলে মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি কি চাও? আমি চাই আমার বাবা যেই শরবত পান করেছেন, আমার ভাই ইব্রাহিমের যেই শহীদের শরবত পান করেছেন, সেই শরবত আমিও পান করিতে চাই। ও আমার ভাইয়ারে, ছোট্ট ছেলে নাবালক মুহাম্মদকেও শহীদ করে দিল। বাপ বেটা 3 জন শহীদ হয়ে গেলেন। তখন সেই তারিখটা ছিল মুহররমের আগের মাস, জিলহজ মাসের 3 তারিখ। জিলহজ মাসের কয় তারিখ? 3 তারিখ। আমার ভাইজান সেই 3 তারিখে মুসলিম ইবনে আকিলের সিটি ফাইয়া, সেই 3 তারিখে যে দিন এই বাপ বেটা 3 জন শহীদ হলেন, ঠিক সেই সময়ে ইমাম হুসাইন আল্লাহর ঘর কাবা শরীফের কাছে গিয়া গিলাফত ধরে কেঁদে কেঁদে বিদায় নিলেন। ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, ইসলামের ডাক এসেছে, আমি রওনা হয়ে গেলাম ইরাকের দিকে 80 জনের কাফেলা নিয়া। কত জনের কাফেলা? 80 জনের কাফেলা। এই 80 জনের মধ্যে আমার ভাই একজন ছিলেন জৈনুল আবিদিন, তিনি হলেন ইমাম হুসাইনের ছেলে। তার বয়স ছিল 22 বছর, মারাত্মক ধরনের রুগ্ন ছিলেন। আরেকটা ছেলে ছিল আলী আকবর, ওনার বয়স ছিল 18 বছর, বীর যোদ্ধা। আরেকটা ছেলে ছিল আলী আসগর, ইনি ছিলেন কুলের বাচ্চা। আরেকটা মেয়ে ছিল সাথে, মেয়েটার বয়স ছিল 7 বছর, মেয়েটার নাম ছিল সাকিনা। ইমাম হুসাইন বিয়ে করেছিলেন বিশ্বকবি ইমরাউল কয়েসের মেয়েকে। এই মেয়ের কুল থেকে জন্ম নিয়েছিলেন বিবি সাকিনা। আমার ভাই ইমাম হুসাইনের মেয়ে 7 বছরের মেয়ে সাকিনা। কোন নামটা কি আপনারা? সাকিনা। এই সকিনারে এখন দাড়ির মধ্যে হয় সফিনা। বুঝাইছেন সফিনা করতে কি? মাও রারি, জীব রারি, আরো রারি সফিনা, একই গরে 3 জন রারি, খালি সোনার মদিনা।
নাউযুবিল্লাহি মিন যালিক। হাচ্ছো হাচ্ছো। আমার ভাই আগেই বলেছি, এরা হইল বাঙালি ইয়াজিদের দল, ঠিক না ঠিক? এটা কি কথা? মা ওর হারিস ওর হারি আর ওর হারি সফিনা, নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাই এই ৮০ জনের কাফেলা নিয়ে কতদিন, কত তারিখে রওনা হইলেন? জিলহজ মাসে ৩ তারিখে। এত শর্টকাটে কথা বলতেছি যে কয়েক ঘন্টার আলোচনাকে শর্টকাট করার জন্য আমি দ্রুত গতিতে হাঁটতেছি। আমার ভাই যা অনেক মাকাম, অনেক মঞ্জিল গুলি অতিক্রম হলেন। একটা মঞ্জিলের নাম কাদেসিয়া, একটা মঞ্জিলের নাম বাতনুর রুম্মা, একটা মঞ্জিলের নাম একটা মঞ্জিলের নাম কাদেসিয়া, আর একটা মঞ্জিলের নাম জারদা। এভাবে অনেক মঞ্জিল অতিক্রম হলেন। দেখতে পাইলেন লোকজন ইরাক থেকে মক্কায় যাইতেছে। জিজ্ঞাসা করলেন ইরাকের খবরটা কি? এরা কয় আমরার কাছে যতটুক লাগছে, এরা সেখানে ৩ জন যে বাপ বেটা শহীদ হইছে এরা জানে না। এরা কয় আমরার কাছে লাগছে ইরাকের মানুষের মন আপনার সাথে আছে ও ইমাম হুসাইন, কিন্তু এদের হাতের অস্ত্র যেন আপনার সাথে নাই। এরা বড় দুর্বল ইমানদার। তথাপি রওনা হইতেছেন। যখন গেলেন জারদা নামক স্থানে, এই মঞ্জিলে গিয়া কিছু লোক পাইলেন। এরা সেখানের খবর খান লইয়া আইছে। আইসা কয় ইমাম হুসাইন আর সামনে বাড়বেন না। এ খোদার নবীর নাতি ইমাম হুসাইন আর সামনে বাড়বেন না। আপনার কাছে মুসলিম ইবনে আকিল ছোটদা বালক 2টা ছেলে মুহাম্মদ আর ইব্রাহিমকে নিয়ে শাহাদাত বরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাই ইমাম হুসাইন বললেন আমরা আর সামনে বাড়ার দরকার নেই, রিটার্ন মক্কাতে চলে যাই। কারণ এরার পত্র পাইয়া ৩৬০টা পত্র পেয়ে রওনা হয়েছিলাম, অবস্থা সেই রকম। সুতরাং আমরা রিটার্ন মক্কাতে চলে যাই। কিন্তু তখন সময়ে এই কাফেলাতে মুসলিম ইবনে আকিলের আমার ভাইজান আরো আপন 4 জন ভাই ছিলেন। এই 4 জন দাঁড়ায় বলে ও ইমাম হুসাইন, আপনি আপনার কাফেলা নিয়ে মক্কাতে চলে যান, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা 4 ভাই, আমাদের ভাই শহীদ হয়েছে, আমাদের 2টা ভাতিজা শহীদ হয়েছে। আমরা 4 জন মক্কাতে যাইব না, আমরা ইরাকে গিয়া এদের রক্তের বদলা নিয়া আমরাও শহীদ হইব। ফেস্টা লাগে কোনানো, বুঝতাছেন না? বুঝতাছেন না? ইমাম হুসাইন বললেন ঠিক বলেছেন, যাবেন। আমি হুসাইন আর মক্কাতে যাব না। আমার কাছে মুসলিম ইবনে আকিল আর নাবালক 2টা ছেলে মুহাম্মদ আর ইব্রাহিমের রক্তের বদলা নিতে গিয়া আমি হুসাইন সেখানে যে শাহাদাত বরণ করিব। লাগছে নি ফেস? আমার ভাইজান সামনের দিকে বাড়লেন। একটা স্থানে গেলেন, স্থানটার নাম হলো কাদেসিয়া। সেখানে দেখেন হুর ইবনে ইয়াজিদ রাবাহি একজন সেনাপতি, সেই সেনাপতিকে দিয়া 1000 বাহিনী দিয়া সেখানে পাঠাইছি হুসাইনের বাহিনীকে পাকড়াও করার জন্য। ইমাম হুসাইন বললেন ঠিক আছে, আমাকে রিদান আমার দেশে যাইতে দাও। না, আপনাকে যাইতে দেওয়া হবে না। তাহলে অন্য দেশে যাইতে দাও, অন্য দেশেও যাইতে দেওয়া হবে না। ইমাম হুসাইন বললেন তাহলে এক কাজ করো, আমাকে তোমরা ইয়াজিদের বাইয়াত নেওয়ার জন্য এত কিছু করতেছো, আমাকে সরাসরি ইয়াজিদের কাছে পাঠাই দাও। ইমাম হুসাইন ইয়াজিদের কাছে যাইতে রাজি, কিন্তু উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে যাইতে রাজি নন। এখন বলেন এই ঘটনার প্রধান নায়ক ইয়াজিদ না উবাইদুল্লাহ ইবনে জিয়াদ? উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। ইমাম হুসাইন বুঝেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে গেলে জানের ভয় আছে, ইয়াজিদের কাছে গেলে জানের ভয় ছিল না। আমার ভাইজান শেষ পর্যন্ত হুর ইবনে ইয়াজিদ রাবাহি সেনাপতি, তিনি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে পত্র লিখে পাঠাইলেন। ওনারা ইয়াজিদের কাছে যাইতে রাজি, এদেরকে ইয়াজিদের কাছে পাঠাই দিই। এত কিছু করতেছি তুই ইয়াজিদের জন্য, ইয়াজিদের কাছে পাঠাই দিই, এতে অসুবিধাটা কি? উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কয় হুর ইবনে ইয়াজিদ আমার সেনাপতি,
সে দুর্বল হয়ে গেছে। আমার ভাই আরো 4000 বাহিনী দিয়া ইরানের রাজধানী রের গভর্নর আমর ইবনে সাদকে সেনাপতি বানাইয়া আরো 4000 বাহিনী দিয়া সেখানে পাঠাইলো। এখন সেনাপতি হইল 2 জন আর বাহিনী হইল 4000 আর আগের 1000 5000। আমার ভাই এইভাবে কাফেলা চলতে চলতে যাইয়া ফসলো কাফেলা ইরাকের বসরা প্রদেশের কারবালার মাঠে। হাজা কারবুন ওয়া বালাউ। ইমাম হোসেন জিজ্ঞেস করলেন এই জায়গাটার নাম কি? কইটার নাম তো কারবালা। ইমাম হুসাইন বলেন হাজা কারবুন ওয়া বালাউ। এটাই তো সেই স্থান, যে স্থানের কথা নানা ভাই বলে গিয়েছেন আমি শাহাদত বরণ করিব। আমার ভাই জান যখন যে কারবালার মাঠে পৌঁছলেন তখন তারিখ হলো মুহররমের 3 তারিখ। রওনা দিয়েছিলেন জিলহজ মাসের 3 তারিখ আর সারা রাস্তায় গেছে 1 মাস। মুহররমের 3 তারিখে কারবালার মাঠে যেয়ে পৌঁছলে একবার হইতো না সুবহানাল্লাহ। আমার ভাই জান এখন কাসেট পাঠানো হইল একজনকে। আমর ইবনে সাদ যে 2 নম্বর সেনাপতি, ইনিও মোটামুটি দুর্বল হয়ে গেছেন যে উনি ইয়াজিদের কাছে যাইতে রাজিতে, ইয়াজিদের কাছে পাঠাইলে অসুবিধা কি? এই কথাটা লেখা একজন কাসেট পাঠাইছেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদি। দুনিয়ার ইতিহাসের রেকর্ডকে ব্রেক করে দিয়েছে, কাসেটকে পর্যন্ত শহীদ করে দিয়েছে। এই খবর ইমাম হুসাইনের কাছে আসে। তখন ইমাম হুসাইন একখান আয়াত পড়েছিলেন, যে আয়াতখান আমি খুতবাতে পাঠ করেছিলাম। মিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাদিরু ওয়া মা বাদদালু তাবদীলা। এই আয়াতখান পড়েন ইমাম হুসাইন বলিয়াছিলেন আমার লোক শহীদ হয়ে গেছে, আমার কাছে শহীদ হয়ে গেছে, আমিও শহীদ হইয়া যাইব রে। আমার ভাই জান সেখানে যাওয়ার পরে পানির বড় পিপাসা হয়েছে। ছোট্ট একটি পাহাড়, পাহাড়ের অপর দিকে হলো ফুরাত নদী। এরা 500 বাহিনী মোতায়েন করছে যেন হুসাইনি বাহিনীর লোকরা ফুরাত নদীতে পানির জন্য যাইতে পারে না। ইমাম হুসাইন 500 জনের মোকাবেলা করার জন্য 50 জন দিলেন। 50 জনের মোকাবেলা করে আমার ভাই ফুরাত নদীতে গিয়া এরা পানি নিয়ে আসে। এই পানি 3 তারিখে পানি আনলেন, 4, 5, 6 এই 3 দিনে পানি শেষ হয়ে গেছে, একটা ফোঁটা পানিও আর নাই। আমার ভাই জান এইদিকে পানির পিপাসা হইতেছে। আমার ভাই জান আল্লাহু আকবার। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার পরিকল্পনা হলো হুসাইনকে শহীদ করতে হবে, শেষ করে দিতে হবে। আমার ভাই জান খবর গেল, কাসেট পাঠানো হইল যে ওনাকে ইয়াজিদের কাছে পৌঁছাই দিলে আমার ভাই গভর্নর হাউজে তাদের সদস্যরা সব বসলো যে ইয়াজিদের কাছে যদি যাইতে রাজি হয় আমরা পাঠাই দিই। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কিছুটা দুর্বল হয়ে গেছে, আর মারামারি হাঙ্গামা না করে ইয়াজিদের কাছে পাঠাই দিই। তখন সময় সীমার জিল জাউসান নাম শুনছেন না শুনছেন না, এই সীমাইরায় ফেস লাগাইছে। সীমাইরায় কয় ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমাদের গভর্নর, আপনার জালে হুসাইন ধরা পড়েছে, যদি ছুটতে পারে পরে কিন্তু আপনার খবর আছে। এই কথা কইয়া সীমারে ফেস লাগাইছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে যাও তাহলে তোমারে 3 নম্বর সেনাপতি বানাইলাম, বাহিনী কত চাও? বাহিনী আমাকে বেশি দিতে হবে, আরো 17,000 বাহিনী দেওয়া হইল। সেনাপতি 3 জন, বাহিনী আগে ছিল 5,000, এখন হলো আরো 17,000। 5 আর 17 কত হয়? 22,000। 22,000 বাহিনী যুদ্ধ করবে 80 জনের সঙ্গে। সেই 80 জনের মধ্যে সব যোদ্ধা নয়, 10 জন হলেন কেউ রুগ্ন, কেউ শিশু আর কেউ মহিলা। যুদ্ধ করার মতো ব্যক্তি হলেন আমার ভাই 70 জন। আমার ভাই এই 70 জনের যুদ্ধ করবে, 70 জনের সঙ্গে যুদ্ধ করার জন্য 22,000 বাহিনী, সেনাপতি 2 জন। আমার ভাই জাহান ইমাম হুসাইন তিনি সামনের দিক খোলা রাখলেন আর বাকি ডান দিক, বাম দিক, পিছন দিক 3 দিকে তিনি খাল খনন করে আগুন জ্বালিয়ে দিলেন। আসলো 10 তারিখ। ও আমার ভাইরা
ইমাম হুসাইনের অনেক কারামতি প্রকাশ হয়েছিল সেই দিন। একটা বা দুইটা বলি। একটা জালিম আয়েশা বলে, ও হুসাইন, ফুরাত নদীর পানির মধ্যে এমন সুন্দর ঢেউ উঠছে, খাটা গায়ে লবণ লাগায়, ঠিক না বেটি? ইমাম হুসাইন সহ্য করতে পারেন নাই, তিনি আল্লাহর কাছে হাত উঠাইয়া বদদুয়া করে দিয়েছেন, এ মওলা, আমি হলাম তোমার হাবিবের নাতি, যে হাবিবকে সৃষ্টি না করলে ফুরাত নদীকে সৃষ্টি করা হইতো না। জালিমটাই বলে, ফুরাত নদীর পানিতে সুন্দর ঢেউ উঠেছে, ও আমার আল্লাহ, জালিমটার বিচার করো। বদদুয়া করে দিলেন। আমার ভাই সঙ্গে সঙ্গে বদদুয়া লাগিয়ে গেছে। এই জালিমটায় হঠাৎ করে তার পানির পিপাসা হইছে, এত পিপাসা হইছে যে এর কলিজা হাঁটতে দিবগা। আমার ভাই আল আতাস অর্থাৎ পিয়াসা, পিপাসা, পিপাসা, তৃষ্ণা, তৃষ্ণা হইয়া দৌড়ে, হায় রে পানির ফ্যাসে ধরছে রে, হায় রে পানির ফ্যাসে ধরছে রে। এর লুকরা ফিসি দিয়া পানি নিয়া দৌড়ে, এই পানির ফ্যাসে ধরছে তে দাঁড়াবি, পানি নে, পানি নিয়া দৌড়তাছি তোর পিছে। এ কি আর এটা শুনে এর লুকরা ফিসে দিয়া পানি নিয়া দৌড়ে, এ সুজা সামনেই দৌড়ার খালি হয় আল্লাহ তাস, আল্লাহ তাস, হায় রে, আয় রে পানির পিপাসা, আয় রে পানির পিপাসা। এইভাবে দৌড়তে দৌড়তে হঠাৎ করে পানির তৃষ্ণায় কলিজা ফেটে ঠাস করে মারা গেছে। আমার ভাই বদদুয়া লাগছে নি? আরো জোরে বলেন লাগছে নি? আরেকটা জালিমে আয়েশা বলে, হয় ও হুসাইন, দুজখের আগুনে যাইবার আগে যে দুনিয়ার আগুন জ্বালাইলিস, নাউজুবিল্লাহ কইতাম না, খারে হয় যিনি বেহেশতের সরদার, সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ, সেই হুসাইনকে বলে মুসলমান হইয়া, নামদারি মুসলমান, দুজখের আগুনে জ্বলার আগে দুনিয়ার আগুন জ্বালাইছো। ইমাম হুসাইন সহ্য করতে পারে না, হাত উঠাইছেন, এ মওলা, তোমার হাবিবে ঘোষণা করেছেন আমি হলাম বেহেশতের সরদার। জালিমটাই কয়, দুজখের আগুনে জ্বলার আগে দুনিয়ার আগুন জ্বালায়া দিয়েছি, মওলা রে, জালিমটার বিচার করো। এই কথাটা বলার পরে এ ছিল গুড়ার উপরে হাউদজর মধ্যে। হাউদজ মানে তখনকার যুগে তো প্রাইভেট কার ছিল না, প্রাইভেট কার ছিল, কিছু গুড়ার উপরে গড় বানানো থাকতো, গুড়ার উপরে ছোট্ট কইরা বাঁশ দিয়া, আমার ভাই লাকড়ি দিয়া, তক্তা দিয়া, আমার ভাই গাছের ডাল দিয়া গড় বানাইয়া উপরে রাখতো, এই গড়ের ভিতরে বসা থাকতো। এটা ছিল হাউদজ, এটা ছিল তখনকার সময়ের এক নম্বর প্রাইভেট। এই জালিমটা ছিল গুড়ার উপরে হাউদজের মধ্যে। হঠাৎ করে গুড়াটায় এমন একটা মাছ মারছে, মাছ মারার কারণে হে নিচের দিকে ফুইরা গেছে, ফোর্সে যে আমার ভাই ফাও একটা লাডি সিফার মধ্যে ফুইরা আটকা রয়েছে, অর্থাৎ ফাও উপরে মাথা নিচের দিকে এইভাবে লসকে গেছে গা। আর গুড়াটায় এইভাবে হেরে লসকাইয়া দৌড় দিয়া আগুনের কাছে আইসা একটা জাকুরি বাইরে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। ওইছে নি বিচারটা? আপনারা কি বলেন, বিচারটা হইছে নি? আমার ভাই যা, এইভাবে অনেক ইমাম হুসাইনের অনেক কেরামতি সেখানে প্রকাশ হয়েছে। আমার ভাই 82 জনের কাফেলা ছিল, 82 জনের কাফেলা ছিল। তোর মধ্যে 10 জন ছিলেন কেউ রুগী, কেউ মহিলা, কেউ শিশু। 72 জন ছিলেন বীর যোদ্ধা, যুদ্ধ করার মতো। 72-এর মোকাবেলা করব 22,000-এ। আমার ভাই কিছু মানুষ আছে সেই এলাকা ইমাম হুসাইনের তাবুতে আইসা ইমাম হুসাইনের বাহিনীতে অংশগ্রহণ করে এরাও শহীদ হয়েছে। আমার ভাই সেখানকার একজন ব্যক্তি ছিলেন ওয়াহাব বিন আব্দুল্লাহ। ইনাকে সর্বপ্রথম যুদ্ধতে ফিট করা হয়। যুদ্ধের সিস্টেমটা ছিল চুরি কইরা না, এখন যুদ্ধ করে চুরি কইরা, ডাকাতি কইরা, রাতের বেলায় লুকাইয়া হামলা করে, এইভাবে ছিল না। যুদ্ধের নিয়ম ছিল মুসলমানের পক্ষ থেকে একজন, হুসাইনি পক্ষ থেকে একজন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পক্ষ থেকে আরেকজন, দুইজনে মাঠের মধ্যে যুদ্ধ করবে। একজন মারা গেলে যেই পক্ষের লোক মারা যাইব ওই পক্ষের আরেকজন ফাটানো হবে। এইভাবে যুদ্ধের সিস্টেমটা ছিল।
প্রথম প্রথম যুদ্ধের সিস্টেমটা সেইভাবে ছিল। আমার ভাইজান সেই ওয়াহাব বিন আব্দুল্লাহ, ইনি এমন এক ব্যক্তি, ওনার কেউ নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, আছে একজন বুড়ি মা। সেই ওয়াহাব বিন আব্দুল্লাহ বিয়া করছে মাত্র 17 দিন, নতুন বউ গরো কতদিন, 17 দিন। বেচারা বাহির থেকে খাস কইরা বাড়িতে আইছে, আইসা দেখে মায়ে কাঁদতেছে। মা কাঁদো কেন? আমার বউ তোমার কষ্ট দিছে। না রে বাবা না রে, তোমার বউ আমার ইঞ্চি পরিমাণ কষ্ট দেয়। কাঁদো কেন মা? কাঁদি কেন রে? কেমনে বলতাম রে বাবা? মাগো নির্দ্বিধায় বলুন কেন কাঁদেন আপনি? এ আমার ছেলে ইমাম হুসাইন নবীর নাতি, আহলে বাইতকে নিয়ে ইয়াজিদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাহিনীর হাতে জালে ধরা পড়েছেন। আমাদের উপর জিহাদ ফরজ হয়ে গেছে রে, আমার আর কোনো ছেলে নাই। আমার মনের আকাঙ্ক্ষা তুমি যদি সেই বাহিনীতে যাইতে, ওগোটা যদি শহীদ হইয়া যাও রে, আমি কাল কিয়ামতের দিন হাসরের মাঠে শহীদের আম্মা হইয়া উঠিব। এই আকাঙ্ক্ষা মা। আচ্ছা মা, তাইলে আমি রাজি হলাম, কিন্তু মা গো, আমার ঘরে যে 17 দিনের নয়া বউ, এই বউ থেকে একটু বিদায় লইয়া দেব। মা ছেলে গেলেন। ছেলে বলে, ও 17 দিনের নতুন বধূ গো, আমার মায়ের মনের আকাঙ্ক্ষা যে হাত ফরজ হয়ে গেছে, আমরা হুসাইনি বাহিনীতে যাইতাম, তাবুতে যে অংশগ্রহণ করতাম, জিহাদ করতাম, তোমার কাছে অনুমতি চাই। নতুন বধূ বলে, বেডিও যেমন ভাবে জামার কেউ নাই মা ছাড়া, নয়া বউ এই বিডিরও একলা মা আছে, বুড়া মা ছাড়া আর কেউ নাই। মহিলা ডায়কত, এ আমার স্বামী ওয়াহাব বিন আব্দুল্লাহ, 17 দিনের নতুন জামাই রে, নতুন স্বামী রে, তোমার চেহারাটা দেখা যেন আমার এখনো আফসোস যায় নাই রে। আমার মনের বাসনা যা ছিল এখনো আমি তোমার কাছে সারাটা বলি নাই রে। ও আমার স্বামী, তুমি এমন ভাবে জাহাজে চলে যাইবে, আমি তোমাকে অনুমতি দিতে পারি রে, এগুলা শর্ত সাপেক্ষে। একটা শর্ত আছে, অনুমতি তোমার দিতে পারি। কি শর্ত? এ আমার স্বামী, তুমি শহীদ হয়ে গেলে তোমাকে জান্নাতে নেওয়া হইব, তুমি হুর পরি পাইবে রে। তবে জানিয়া রাখো, শর্ত হইল তুমি যখন জান্নাতে যাইবে, আমার স্বামী রে, আমাকে নিয়া জান্নাতে যাইতে হবে, একা একই যাইতে পারবে না। এমন শর্ত লাগাইছে নয়া বউয়ে। তুমি শহীদ হইলে আমার সাথে লইয়া জান্নাতে যাইতে হবে। আরে তুমি মহিলা মারা গেলে এরপর না জান্নাত আর জাহান্নাম, কথাটা ঠিক না ঠিক? আমি তো জিহাদে অংশগ্রহণ করে শহীদ হয়ে যাইব, তুমি তো আর শহীদ হবে না, তুমি তো মারা যাবে না। কবে মারা যাবে সেই কথা জানাও নাই, তোমারই শর্ত আমরা কিভাবে পালন করব? বুড়ি মার আফসোস। বুড়ি মা কয়, বাবা রে, বৌমা যে শর্ত লাগাইছে, এই শর্ত নিয়া চলো আমরা 3 জন ইমাম হুসাইনের তাবুতে গিয়া ইমাম হুসাইনকে এই শর্তটা সম্পর্কে আমরা জিজ্ঞাসা করি। বুড়ি মা ছেলেকে নিয়া, গড়ের বধূকে নিয়া ইমাম হুসাইনের তাবুতে হাজির। ও ইমাম হুসাইন, আমার ছেলে জাহাজে আসতে গড়ে 17 দিনের নতুন বধূ শর্ত দিয়েছে, একা জান্নাতে যাইতে পারবে না, আমাকে নিয়ে জান্নাতে যাইতে হইব। ইমাম হুসাইন বলেন, ও বুড়ি মাগো, আল্লাহ যদি ইচ্ছা হয় তোমার ছেলের সঙ্গে তোমার ছেলের বধূও জান্নাতে যাইতে পারে। আমার ভাই কথাটা কি বলছেন ইমাম হুসাইনি? আল্লাহর যদি ইচ্ছা হয় তাহলে তোমার ছেলের বধূও ছেলের সঙ্গে জান্নাতে যাইতে পারে। 17 দিনের নতুন বধূ কয়, এ আমার শাশুড়ি আম্মা, এ আমার স্বামী, আমার শর্ত যা চেয়েছিলাম পেয়েছি। যেখানে ইমাম হুসাইনের মুবারক জবান থেকে বাহির হয়েছে, আল্লাহ মঞ্জুর করে নিয়েছেন, স্বামী আমার ছাড়া তুমি জান্নাতে যাইতেও পারবে। কেমন নতুন বধূ! আমার ভাই, এই ওয়াহাব বিন আব্দুল্লাহকে ইমাম হুসাইন প্রথমে যুদ্ধতে ফিট করলেন। আর বেশিক্ষণ না, মেহমানকে আস্তে আস্তে স্টেজের দিকে আনলেন। আমার ভাই যা
ওয়াহাব বিন আব্দুল্লাহ জাহাদ করলেন, কয়েকটাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। হঠাৎ করে দৌড় দিয়া তাবুর মধ্যে আসে, আয়সা মারে কয়, মা গো, আমি দেখতেছি হুসাইনের নানা জান বিশ্ব নবী হাউজে কাউসারের শরবত নিয়ে আমার জন্য অপেক্ষা করতেছেন, আমার মনেও ডাকতেছে গো, আমি শহীদ হইয়া যাইব, আর বেশি সময় বাকি নাই। মা গো, শেষবারের মতো আবার বিদায় দাও। নতুন বধূর কাছে গেছেন, ও 17 দিনের নতুন বধূ গো, আমি শহীদ হয়ে যাইব, শেষবারের মতো আমাকে বিদায় দাও। গেলেন মাঠে, কিছুক্ষণ লড়ার পরে ওয়াহাব বিন আব্দুল্লাহ শহীদ হয়ে গেলেন। তার শির মুবারক মায়ের কাছে আনা হইল। আমার ভাই বুজুর্গানে দ্বীন বলেন, এই মুহূর্তে আল্লাহ আজরাইলকে আদেশ করে দিলেন, এ আজরাইল, জলদি যা রে, আমার ওয়াহাব বিন আব্দুল্লাহ সঙ্গে তার বিবি 17 দিনের নতুন বধূকে শর্ত পূরণ করেছি আমি আল্লাহ, তাকেও জান্নাতে নিতে হইব। আজরাইল জলদি করে যান, আমার ওয়াহাব বিন আব্দুল্লাহ 17 দিনের নতুন বধূর জানটা কবজ করিয়া লও। আমার ভাইজান, স্বামী স্ত্রী দুজন একসঙ্গে জান্নাতবাসী হয়ে এইভাবে একের পর এক শহীদ হইতে লাগলেন। আসলো আমার ভাই ফালা আলী আকবরের 18 বছরের আলী আকবর, যেইভাবে কসু কাটে এমন ভাবে দুশ্মনকে কাটা শুরু করলেন, তিনিও শহীদ হয়ে গেলেন। আমার ভাই জান, আসলো ফালা আলী আসগরের, কিন্তু জয়নুল আবিদিন তিনি জাহাজে যাবেন না, ইনি রুগ্ন, আর আল্লাহর মর্জি হলো সেই জয়নুল আবিদিন থেকে সাইয়্যদ বংশ, নবীর বংশ চলে আসবে। আমাদের দেশেও যে ভারত থেকে আসেন আমার ভাইজান হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহি, আমার ভাই এই মদনী বংশ, সেই হুসাইনি বংশের, সেই জয়নুল আবিদিনের বংশে। আমার ভাই এখন পালা আসলো আলী আসগরের কুলের ছেলে। আলী আসগরের মা স্বামীকে বলতেছে, স্বামী আমার এই ছোট বাচ্চার সাথে তো কাহারও কোনো দুশ্মনী নেই, এই ছোট বাচ্চাকে নিয়ে মাঠে একটু ডাক দেন, দুশ্মনরা একটু পানি দিবে। ইমাম হুসাইন আলী আসগরকে কুলে নিয়ে মাঠে নামলেন, এ বাহিনীরা, আমার ছোট বাচ্চার সাথে কাহারও কোনো দুশ্মনী নেই, একটু পানি দাও। এক জালিমে পানি দিব দূরের কথা, একটা তীর মারছে ইমাম হুসাইনের কোলে। আলী আসগর বড় ভাইয়ের ন্যায়, আলী আকবরের ন্যায় তিনিও শহীদ হলেন। ছেলেকে নিয়ে তাবুর দিকে আসতেছেন, মা বলে, স্বামী আমার ছেলেরে মনে হয় দুশ্মনরা পানি দিছে, ছেলেতে এখন ছটফটি করে না। ইমাম হুসাইন বলেন, এ আলী আসগরের মা গো, তোমার ছেলেকে আল্লাহ দুশ্মনের হাতের পানি পান করার নাই, আমার নানা ভাইয়ের হাতের হাউজে কাউসারের শরবত পান করেছে। আলী আকবরের ন্যায় আমার আলী আসগরও শাহাদত বরণ করেছে। আসলো ফালা ইমাম হুসাইনি, আমার ভাই কাফেলায় মাত্র আর 10 জন বাকি, কেউ রুগী, কেউ মহিলা, কেউ শিশু। আসলো ফালা ইমাম হুসাইনি, আমার ভাই জাহাজ করতে করতে কসু হাতার ন্যায় কাটতে কাটতে ফুরাত নদীতে যাইয়া পড়লেন, হাতে পানি উঠাইলেন, আর ভাবতেছেন যেই পানির জন্য আমার বাহিনী শহীদ শাহাদত বরণ করেছে রে, শহীদ হয়েছে রে, এই পানি হাতে উঠাইলাম, এটা কিভাবে পান করি? এইভাবে ইতস্ততায় পড়ে গেলেন, পানি পান করতে পারেন নাই। একটা জালিম তীর মেরেছে, সেখানেই পড়িয়া গেলেন। আর একটা জালিম আইসা ওয়ার করে দিয়েছে, শির মুবারক দেহ থেকে পৃথক করিয়া দিল। ইমাম হুসাইন শহীদ হয়। আমার ভাই যা, এই 10 জনকে পাঠানো হলো উবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ পাঠাইলো ইয়াজিদের কাছে। ইয়াজিদ দেখা এত আশ্চর্য হইল, আমি তো উবাইদুল্লাহকে এই কথা বলি নাই যে নবীর বংশকে তুমি শেষ করে দাও, এমনটা করলো কেন? সেও আফসোস করেছে। এরপরে 2-1 জন কাছে দিয়া এই 10 জনকে মদিনায় পাঠিয়ে দেওয়া হয়েছে। কোনো মাতম, কোনো জাদি, কোনো মুর্শিদ কেউ গায়ে নাই, এটা মিথ্যা কথা। আমার ভাইজান, এই হলো সংক্ষিপ্ত আকারে কারবালার ইতিহাস আপনাদের সামনে ধরে তুললাম। আমি তো আপনাদের এলাকার মানুষ, অনেক দূরের মেহমান, রাজীবপুরী আমার ছোট ভাই, ওনার